5ই আগস্টের একটি মৃত্তিকা কাঁপানো গণবিপ্লবের পরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলি যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি নিজেই অভিভূত। আমি দলের লোক, তারপরে অভিভূত হলে আপনারা অনেকে মনে করবেন যে আপনারা তো বলবেন এই কথা, কিন্তু আমি ব্যক্তি মানুষ হিসেবে, দল থেকে আমি একটু বাইরের দিকে যদি দেখি, সাধারণ মানুষ হিসাবে আমি অভিভূত এই কারণে, একটি রাজনৈতিক দল তো গড়ে উঠে জনস্বার্থকে কেন্দ্র করে জনস্বার্থের পক্ষে অবস্থান নেওয়ার জন্য। 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, আমরা সরকারের নানা বিষয়ের সমালোচনা করছি। এর মানে এই নয় যে আমরা সরকারের বিরুদ্ধাচরণ করছি, পতনের কথা বলছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের মধ্যে দিয়ে তৈরি করা, কিন্তু মানুষের প্রত্যাশাগুলো তো পূরণ করতে হবে এই সরকার, এবং সেই প্রত্যাশা পূরণে যদি ঘাটতি থাকে তাহলে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে কথা বলবে, কর্মসূচি গ্রহণ করবে। এটা অত্যন্ত সত্য কথা যে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে খাদ্যপণ্যের দাম কোনোভাবেই কমাতে পারছে না সরকার। আমরা দলের পক্ষ থেকে বলেছি যে আপনারা মার্কেট ইন্টারভেনশন করুন, সিন্ডিকেট বাসদেরকে ধরুন, যারা আগে থেকে সিন্ডিকেট করে আছে তারা দুষ্ট চক্র বিভিন্ন জায়গায় তাদের সাথে হাত মিলিয়ে এই কাজটি করে, তাদেরকে ব্যাপকভাবে আইনের আওতায় নিয়ে আসে। দেখবেন যে স্বয়ংক্রিয়ভাবে জিনিসপত্রের দাম কমবে। মাঠে উৎপাদিত পণ্য দ্রুত বাজারে নিয়ে আসার জন্য এবং এখানে মধ্যস্বত্ব ভোগীরা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে, তাদের কালো হাত যাতে প্রসারিত হতে না পারে, এই কারণে মধ্যস্বত্ব ভোগীদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।